মিট করছি, তো কিছু ঘটনা জানানো উচিত আপনাদেরকে। যে আপনারা জানেন আজকের টোটাল পিকচার, আজকে ফেসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 173, হোম কোয়ারেন্টাইনে রয়েছে 855, স্যাম্পল কালেক্টেড 6287, টোটাল স্যাম্পল টেস্টেড 5850, পজিটিভ 30, রিকভারি 2 আর একজন ট্রান্সফার। এই দুইয়ের মধ্যে, এই যে 30-এর মধ্যে দুজন শিশু রয়েছে, একজনের বয়স 12 বছর, একজনের বয়স 10 বছর। এরপরে আপনারা জানেন এই যে 13 এবং 12 যখন দুজন বিএসএফ জওয়ান যাদেরকে জীবিত আনা হলো, যখন তাদের পজিটিভ পেল, সাথে সাথে লিঙ্ক খুঁজলো 34 আসলো কত 12 সাথে আবার লিঙ্ক কত 179 মধ্যে কত 13। এবার 13 সাথে আরো কত লিঙ্ক 88। টেস্টিং চলছে। এই 88 সবাই বিএসএফ জওহরনগর ক্যাম্প। আপনাদের জানার জন্য কালকে জানায়নি বোধহয়, ধলাই হাসপাতালে এই পেশেন্টটা যখন ভর্তি ছিল, ওই প্রথম একজন, তখন হাসপাতাল কর্মী সহ 56 জন প্লাস 4 জন রোগীও সেখানে ভর্তি, অন্য রোগী, দে আর সিভিলিয়ান, মোট 60। কালকে তাদের স্যাম্পল পরীক্ষা হয়েছিল, অল আর 60 নেগেটিভ। এবার কালকে গন্ডাচড়া হাসপাতাল থেকে 13টা কেস হাসপাতালের তাদের পরীক্ষা হয়েছিল, 13টা নেগেটিভ, রইল 17। এই 13 আর 17 20 30 ছিল। কালকে যখন ব্রিফ করে মনে আছে আপনাদের 30 ছিল, এবার 17 আজকে চলছে। করিনাতে 3 নেগেটিভ, কটা ছিল 15টা, 3 পরীক্ষা হয়েছিল, 3 নেগেটিভ, 12 বাকি আছে। আজকে এটা এসছে, চলছে, রাত্রে খবর পাবেন। এবার 3 নালকাটা এ ব্যাটালিয়নের নয়, 3 নালকাটা এটাও নেগেটিভ ছিল। এবং জওহরনগর এই যে ক্যাম্পের আশেপাশে দোকান অমুক সমুক এরকম 26 জনের কালেকশন, স্যাম্পল কালেকশন হয়েছে। এটাও রাতের দিকে আপনারা খবর পেয়ে যাবেন। এ হলো আপনার টোটাল পিকচার। আপনারা জানেন যে আজকে চোরাইবাড়ি গেট দিয়ে পার্সনস অ্যারাইভড 391, দামছড়া দিয়ে অ্যারাইভড 44, টোটাল 441 vehicles arrived only through Choraibari 174, vehicles passenger car 37, truck 137,
এটা এই 137 মিলেই 174 হয়ে গেল। এর মধ্যে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে কতজন? 50 জন। হটস্পট জোন থেকে এসছে 70, এর মধ্যে 70%, গুডসের 20, মেডিকেলের 45 রোগী। এবং এই যে 50 আর 20 70 জন, এর মধ্যে সবাইকে হোম ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন হটস্পট জোন থেকে এদের করা হয়েছে। স্যাম্পল কালেকশন এদের মধ্যে 154, এর মধ্যে 50 ফ্রম ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন, ও যে 50 জনকে রাখা হয়েছে বলছি যে এদের কালেকশন করা হয়েছে। আর কোয়ারেন্টাইন ওই 20 জন যারা ট্রাক, তাদেরতে 84 আদার্স র্যান্ডম প্যাসেঞ্জার, ও একটা গাড়ি পর সেগুলি করা হয়েছে। আর এই 391 জনের চিত্র। তো এখানে আপনারা জানেন যে নর্থ ইস্টের জন্য কোন ট্রেন এখন পর্যন্ত অন্যান্য রাজ্যের জন্য দিচ্ছে, নর্থ ইস্টের কোন স্টেটের জন্য এখন পর্যন্ত, কারণ এখানে তত বেশি এফেক্টেড জোন না। সেজন্য কোনো আমাদের রাজ্য সরকার জিএম জেনারেল ম্যানেজার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে সঞ্জীব রায় শিলংয়ে বসে, উনি আমাদের নোডাল অফিসার, আমাদের স্টেটের জন্য উনি নোডাল অফিসার। টাইম টু টাইম রেলের বুকিং এর সাথে যোগাযোগ করা হচ্ছে, টাইম চলছে, সব জায়গায় যোগাযোগ করা হচ্ছে। এবং যারা বহিরাজ্যে আছে 7693 পিটিশন পড়েছিল টিল ডেট। এর মধ্যে 4657 জনের জন্য আর্থিক সাহায্য পাঠানো হয়েছে, 1,69,00,000 ডিসবার্স হয়ে গেছে, বাকিগুলি প্রসেস চলছে। এর মধ্যে 257টা ডুপ্লিকেট এন্ট্রি, এটা ইনকোয়ারি করে দেখা গেছে ডুপ্লিকেট এন্ট্রি 257। এখন পর্যন্ত যেসব স্টেট থেকে আমরা এখন পর্যন্ত ইন্টারস্টেট মুভমেন্ট পাস পিটিশন, এটা টোটাল 10,271 পিপল আপ টু 5420। আমরা এর মধ্যে ইস্যু করেছি, ইস্যু নয় টেক আপ করেছি, আমরা তো ইস্যু করতে পারি না। তো 208টা পিটিশন আমরা 208 জনের জন্য আমরা টেক আপ করেছি কনসার্নিং স্টেটের সাথে। ওয়েস্ট বেঙ্গল, আসাম, মহারাষ্ট্র বিভিন্ন জায়গায় যোগাযোগ আমরা করছি। অলরেডি গতকাল বলেছি কোন জায়গাতে কতজন, অলরেডি অনেকেই প্রায় চলে এসছে। এই হলো সিচুয়েশন। এর মধ্যে আরেকটা হলো, এটা আগামীকাল বলবো, তো বলে রাখি, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা ডিরেকশন এসছে, যারা এটা টেক আপ করছে আমাদের হেলথ সেক্রেটারি, এডিশনাল চিফ সেক্রেটারি, এই যে যারা বিএসএফ জওয়ান যারা পজিটিভ এসছে,
অলরেডি এখানে যে বিএসএফ এর একটা হসপিটাল আছে শালবাগানে, খুব সম্ভব, শব্দটা খুব সম্ভব, ওদের তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলছে তাদেরকে সেখানে শিফট করার জন্য একটা আলোচনা স্তরে রয়েছে। তাহলে আমাদের জীবিতের লোডটা অনেকটা কমে যাবে। তো এই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট টেক আপ করেছে। এটা কালকে এটা ফাইনাল পর্যায়ে আমরা বুঝতে পারবো। সেখানে সবকিছু তৈরি করা হয়েছে। এখানে একটা হাসপাতাল আছে, ভালো হাসপাতাল, এবং ওখানে আমরা এই ধরনের আলোচনা চলছে। এটা অলরেডি রাত্র বা কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। এবং সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকার IGBSF কে বলেছে 138 ব্যাটালিয়ন BSF এর কেন কোভিড-19 কেসের রিপোর্ট আগামী 7 দিনের মধ্যে দেওয়ার জন্য বলা হয়েছে। প্লিজ সাবমিট রিপোর্ট উইদিন 7 days রিগার্ডিং কোভিড-19, কিভাবে এরকম হলো, কোথায় কি হলো, সেজন্য একটা রিপোর্ট চেয়েছে। এ হলো আজকের ব্রিফিং। এর বেশি আপাতত আমার কাছে নেই। পরবর্তী সময় কালকে যদি কিছু থাকে, আর যেগুলি চলছে 88টা রাতের মধ্যে আপনারা পেয়ে যাবেন নিশ্চয়ই টুইটের মাধ্যমে। পজিটিভ নেগেটিভ যাই হোক, পজিটিভ হলেই বলবে, যাতে না হয় এটি আমরা আশা করব। এবং আরো নতুন নতুন সিদ্ধান্ত, আজকে মন্ত্রিসভার মিটিং ছিল, আমি আজকে আর ব্রিফিং করব না, কালকে সেগুলি ব্রিফিং করব। কিছু কিছু ভালো নিউজ সবার জন্য আছে, তো সেগুলি পরবর্তী সময়